আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। সো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের মধ্যে প্লেলিস্ট তৈরি করবেন। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল টপিকে। ফার্স্ট টাইমে আমাদের চ্যানেলে চলে আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো ভিডিও আছে। ভিডিওর যে 3 ডট মেনু আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেভ টু প্লেলিস্ট, এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে নিউ প্লেলিস্ট প্লাস আইকন, এখানে আমরা যে প্লেলিস্টটি তৈরি করব ওই নামটি এখানে বসাই দেব। ধরেন আমি এইখানে ফটো এডিট একটা প্লেলিস্ট তৈরি করতে চাচ্ছি, আমি এখানে লিখে দিচ্ছি ফটো এডিট। তারপর নিচে দেখতে পাচ্ছেন যে প্রাইভেট লেখা আছে, এটার মধ্যে আমরা ক্লিক করব, পাবলিক করে দেব। নিচে যে রাইট সাইডে ক্রিয়েট লেখাটা, এটার উপর আমরা প্রেস করে দেব। আমরা কিন্তু আমাদের প্লেলিস্টে চলে যাব, যার পর আমরা একটু রিফ্রেশ দিয়ে নেব, ভিডিওটা অ্যাড করে নিই আগে। তারপর দেখতে পাচ্ছেন যে ফটো এডিট, এটার মধ্যে ক্লিক করে আমি ডাউনে ক্লিক করে দিলাম। আমরা একটু রিফ্রেশ দেব, আবার আমাদের চ্যানেলে আবার প্রবেশ করতেছি। এখন আমরা প্লেলিস্টে চলে যাব। দেখেন আমাদের কিন্তু অলরেডি প্লেলিস্ট তৈরি হয়ে গেছে এবং ভিডিও অ্যাড হয়ে গেছে। সো ভিউয়ার্স, আপনারা এইরকমভাবে খুব সহজে আপনাদের প্লেলিস্ট তৈরি করতে পারবেন বিভিন্ন নামে। যে ক্যাটাগরির ভিডিও আপনাদের, ওই ক্যাটাগরি অনুযায়ী টাইটেল লিখে আপনারা প্লেলিস্ট তৈরি করবেন। ধরেন আমি আরেকটা ভিডিও অ্যাড করব এখানে, তারপর সেভ টু প্লেলিস্টে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে ফটো এডিট, এটার মধ্যে আমরা নিচে ডনের উপর ক্লিক করে দেব। দেখেন আমাদের কিন্তু অলরেডি প্লেলিস্টে অ্যাড হয়ে গেছে ভিডিওটা। দেখতে পাচ্ছেন যে প্লেলিস্টে কিন্তু আমার অলরেডি 3টা ভিডিও অ্যাড হয়ে গেছে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।